আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি কিভাবে মাংস রান্না করছি সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। সামনে কুরবানির ঈদ আছে, দেখা যাচ্ছে যে আমরা সহজে যারা নতুন তারা আমার এই রান্নার ভিডিওটা থেকে উপকৃত হবেন। এখানে আমি কিভাবে মাংস রান্না করছি পুরো প্রক্রিয়াটা শেয়ার করছি। এখানে বাজার থেকে মাংসগুলা কিনে নিচ্ছি আমি। এখানে কিছু মাথার মাংস আছে, মাথার মাংস এনে বাজার থেকে এনে এটা খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। একটু গরম পানি দিয়ে ওয়াশ দিয়ে নিছি যাতে বাড়তি কোনো রক্ত না থাকে। মাংসগুলো এরকম মাথার সামান্য, এখানে 1 কেজি মতো মাংস আছে, মাথার মাংস। সাথে আমি এখানে জিব্বা নিছি, একটা গরুর জিব্বাটা রান্না করলে অনেক টেস্ট হয়, খেতে অনেক টেস্ট সুস্বাদু। জানি না কারা পছন্দ করেন, আমার খুব পছন্দ। এখানে একটা জিব্বা, 1 কেজি কলিজা আছে। এখানে কলিজাগুলো আমি গরম করে সিদ্ধ করে ওর ভিতর থেকে রক্তটা বের করে ধুয়ে নিছি খুব ভালোভাবে। এখন এখানে সবগুলো আমি দিয়ে নিব। এভাবে গরুর মাংস যেটা পাট করে কিনে এনে একসাথে মিক্সড করে রান্না করলে টেস্ট আসলে অনেক ভালো টেস্ট হয়, বাড়তি টেস্ট হয়, খেতে খুব মজাদার হয়। আমি মাঝে মাঝে এভাবে রান্না করি। এখানে সিনার মাংস আছে, বাতার মাংস, এটা বাতা এবং সিনা মাংস আছে। মাংসগুলো প্রত্যেকটা মাংস, এটা সিনার মাংস, হাড্ডি কুচকুচা। রান্নার পরে এটা খুবই টেস্ট হবে। এরকম হাড্ডিগুলা সব ধরনের মাংস পাট করে, কিছু কুরুলিও আছে এখানে। সব ধরনের মাংস কিনে নেওয়া। এখানে প্রায় না 6 কেজি মাংস আছে এখানে। সবগুলা মিলায়ে জিব্বা, কলিজা, মাথার মাংস আছে 1 কেজি, এবং সিনার মাংস এবং বাতার মাংস মিলে 6 কেজি মাংস আছে। এখানে সবগুলা মাংস মিক্সড করে এভাবে বিভিন্ন পার্টের মাংসগুলা মিক্সড করে রান্না করলে খুব ভালো হয়। এখানে এই যে এরকম বাতার মাংসগুলা নিছি, বাতার মাংসগুলা অনেক টেস্ট হয় খেতে। এখন আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দিব। এখানে দারুচিনি নিছি, তেজপাতা নিছি, এলাচ নিছি, এবং সাদা জিরা নিছি, গোলমরিচ নিছি। সবগুলা মশলাই এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি সহ। এখন এখানে আমি পেঁয়াজ আর রসুন অ্যাড করব। রসুন আছে 2 কাপ পরিমাণ এখানে, দেশি রসুন, এবং পেঁয়াজ আছে 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজটা একটু আমি সবসময় মাংসে কম দিই। বেশি পেঁয়াজ হলে একটু মাংসটা টকটক একটা ভাব থাকে। রসুনটা বেশি দিলে অনেক টেস্ট হয়, ভালো হয়, সে কারণে রসুনটা বেশি দিই সবসময়ই। এখন এখানে আমি হলুদের গুঁড়া অ্যাড করব, 4 চামচ হলুদের গুঁড়া। এটা আমার নিজের হাতে হলুদ রেডি করে ভেঙে আনা, অনেক কালার হয়, সেই কারণে 4 চামচই এনাফ 6 কেজি মাংসের জন্য। এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ মরিচের গুঁড়া, যেহেতু অনেকগুলা মাংস মশলাটাও অনেক বেশি পরিমাণে যাবে। সাথে পরবর্তীতে আমি কিছু মরিচ অ্যাড করব, 8-10টা কাঁচামরিচ অ্যাড করব। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 3 চামচ ধনিয়ার গুঁড়া। দুই চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা এমনি নর্মাল জিরার গুঁড়া, আর ভাজা জিরার গুঁড়া দিব। এটা ভাজা জিরার গুঁড়া, 2 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম টোটালি। লবণ দিয়ে দিচ্ছি এখানে। লবণটা 4 চামচ পরিমাণ লবণ আছে এখানে। যেহেতু 6
কেজি মাংস, সেহেতু লবণটাও বেশি দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা দিচ্ছি, আদা বাটাটাও 3 টেবিল স্পুন এখানে হলেও মূলত 4 চামচই হবে। এটা পাটায় পেস্ট করা। এখানে তেল আছে 250 গ্রামের উপরে, প্রায় 300 গ্রাম তেল আছে এখানে। টোটালি 400 গ্রাম তেল দিয়ে দিলাম। কারণ অনেক মাংস, এখানে বোঝা যাচ্ছে না আসলে ভিডিওতে, পাতিলটা অনেক বড়, মাংস অনেকগুলা, যার কারণে এটাতে তেল লাগবে। যেহেতু রান্নাটা একটু তেলের উপরেই হবে, আমি কিভাবে মেরিনেট করব এটা পুরো প্রক্রিয়াটা দেখাই দিলাম। এখন সব কিছু এটা খুব ভালো করে প্রত্যেকটা মাংসের সাথে মাংসটা মেখে নিব, সবগুলা মশলা যাতে প্রত্যেকটা মাংসতে যায়, এভাবে ধৈর্য সহকারে মেখে নিতে হবে। সবগুলা মাংস খুব উল্টায় পাল্টায় প্রত্যেকটা মাংস এভাবে মেখে নিচ্ছি। এটা মেখে নিয়ে এই মাংসটা আমি 1 ঘন্টা মেরিনেটে রেখে দিব, প্রত্যেকটা মাংসের ভিতরে যাতে মশলাটা ঢুকে যায়। তারপরে এটা আমি চুলায় হিটে উঠাবো, তাহলে মাংসটা অনেক টেস্ট হয়। এভাবে টাটকা মাংস যখন এভাবে মেরিনেট করে রাখা যায় 1 ঘন্টা, কোনো অসুবিধা নাই, যেহেতু এখানে তেল, লবণ, ঝাল সব কিছু অ্যাড হয়ে গেছে। সো এই মাংসটা নষ্ট হওয়ারও আর কোনো পসিবিলিটি নাই। এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা রেস্টে রেখে দিলে তারপরে রান্না করলে খুবই ভালো টেস্ট হয়। আমি এখানে 1 ঘন্টা রেখে দিচ্ছি মাংসটা, এভাবে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি মাংসটা রান্না করার জন্য। এটা চুলার উপরে বসাই দিচ্ছি, এখানে 10-12টা কাঁচামরিচ আমি অ্যাড করে দিচ্ছি। আর পাশে আমি পানি গরমে রেখেছি, এখানে 6 কেজি মাংস, 1 কেজি পরিমাণ পানি আমি এখানে অ্যাড করব, গরম পানি। পানি এখানে বেশি দিব না, বেশি পানি দিলে মাংসটা কেমন যেন টেস্ট নষ্ট হয়ে যায়। খুব 1 লিটার পানি দিব এখানে, 1 লিটারেরও কম মূলত থাকবে, আর বাকিটা তেল। এভাবে পুরো মাংসটা রান্না হবে। একদম খুবই কম পানি দেখাই যাচ্ছে, এখানে খুব কম পরিমাণ পানি দিয়ে মাংসটা হিটে উঠাই দিচ্ছি আমি। এটা হিট হইতে থাকবে। প্রথমে খুব জোরে আমি হিট দিয়ে মাংসটা বলক উঠাই নিব, তারপরে মাংসটা একটু সিদ্ধ 50% সিদ্ধ হয়ে গেলে আমি মাংসটা আসলে দমে নিয়ে যাব, দমে রান্না করব। সেই কারণে এখানে পানিটা কম লাগবে, মশলাগুলো প্রত্যেকটা মাংসের ভিতরে ঢুকে যাবে, যার কারণে এই মাংসটা অনেক টেস্ট হয়। এখানে আর সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এভাবে গরম পানি দিলে বেশি ভালো হয়, গরম পানিটা আপনারা পারলে গরম পানিটা ইউজ করবেন। এখন ঢেকে আমি পুরা খুব জোরে এটা চুলার ফুল হিটে এটা দিয়ে দিব। আধা ঘন্টা ফুল হিটে এটা হিট হবে, তারপরে আরও আধা ঘন্টা 40 মিনিট আমি খুব কম হিটে রান্না করব। এটা আধা ঘন্টা রান্নার পরে মাংসটার এই অবস্থা। এটা আমি খুব ভালো করে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে মাংসটা নিচে থেকে লেগে না যায়, যেহেতু এখানে খুব সামান্য পানি ইউজ করা হয়েছে মাংসটা। খুব ভালোভাবে এটা উল্টায় পাল্টায় নেড়ে দিতে হবে মাঝে মাঝেই। মাংসের পাতিলে যদি লেগে যায়, পুড়ে যায়, তাহলে মাংসগুলো নষ্ট হয়ে যাবে, পোড়া গন্ধ হয়ে যাবে, টেস্ট নষ্ট হয়ে যাবে মশলা পুড়ে গেলে। যার কারণে আমি মাঝে মাঝে এভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখছি। মাংসটা আমার প্রায় 60% রান্না হয়ে গেছে, মশলাগুলো একদম মিশে গেছে। যেহেতু রসুন পেঁয়াজ রসুনগুলো আমি আস্তে আস্তেই দিছি, পেস্ট দেয়নি, সো ওগুলা একদমই গলে গেছে, গলে একদম পেস্ট হয়ে গেছে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে 60-70%, দেখেই বোঝা যাচ্ছে। মাংস সিদ্ধ যখন হয়ে যায়, নাড়া দিলে মাংসগুলো খুব ইজিলি
নাড়া যায়, তখনই বোঝা যায় যে আসলে মাংস রান্না হয়ে গেছে, সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন আমি এটা ক্লোজ করে একটু দেখাচ্ছি আপনাদের। মাংসটা একদম 70% রান্না হয়ে যাওয়ার পরে মাংসটার এই অবস্থা, খুব সুন্দর। এখন আমি কিছু পাশে আমি ঢেকে রেখে একটু মশলা, দারুচিনি, এলাচ এবং জিরা, সাদা জিরা ভেজে চালাইয়ে নিব। এটাকে হালকা করে হিট দিয়ে এটা ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে মশলার টেস্ট পুরা নষ্ট হয়ে যাবে। এটা একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে অল্প হিটে। বেশি হিট দিলে একবারে পুড়ে যাবে। তো এখানে হালকা হিটে এটা ভেজে নিতে হবে। আমি এখানে জিরা অ্যাড করে দিচ্ছি, 4 চামচ পরিমাণ, টেবিল স্পুন পরিমাণ জিরা এখানে অ্যাড করে দিচ্ছি। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। পাতিলের গরমে জিরাটা ভাজা হয়ে যাচ্ছে, একদম যাতে পুড়ে না যায়। একটু এভাবে আমি টালাইয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এটা এখন একটু রেখে দিব 5 মিনিট। ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে আসছি, এটা একদম পুরা পাউডার হয়ে গেছে। সম্পূর্ণ মশলাটা এখন আমি মাংসে দিয়ে দিব। খুব সুন্দর পেস্ট হয়ে গেছে, এটা পাউডার হয়ে গেছে। মাংসটা একদমই প্রায় রান্না কমপ্লিট। মশলাটা দিয়ে এখন আমি একদম ডিমার জালে রেখে দিব। তারপরে একদম এটা মনে মনে একদম রসগোল্লার মতো হয়ে যায়। এভাবে মাংস রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা এইভাবে ট্রাই করবেন। সবগুলো গুঁড়া পাউডার যেটা আমি রেডি করলাম সবটুকুই দিয়ে দিচ্ছি এখানে। এখানে পাউডারটা 5 চামচ পরিমাণ আছে, যেহেতু এখানে মাংস অনেকগুলা, 6 কেজি মাংস, তো 5 চামচ পাউডার এটা এনাফ। এটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে প্রত্যেকটা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর কালার, ঘ্রাণ, মানে অসম্ভব টেস্ট। এটা দেখেই বোঝা যাচ্ছে, খেতেও অসম্ভব টেস্ট হবে। লবণটা এবং ঝালটা যে যেমন খান তাদের মতো পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে ঝালটা একটু চড়া আছে, লবণটা পরিমাণ মতো দেওয়া আছে, এনাফ। প্রথমে যেটা দিছি সেটাই। ক্যামেরার অগোচরে কিছুই করা নাই, সব কিছু ক্যামেরার সামনেতেই করা। ক্যামেরার অগোচরে কিচ্ছু করার নাই। এখন আমি এই হিটে আমি এখানে আধা ঘন্টা পাতিলটা একদম দমে দিয়ে রাখবো। আধা ঘন্টা পরে আমি ফিরে আসব। আধা ঘন্টা পরে ফিরে আসছি, মাংসটা ঠিক এইভাবে হয়ে আছে। নাইস একটা কালার এবং খেতে যে অসাধারণ সেটা বোঝাই যাচ্ছে, খুবই সুস্বাদু। এভাবে আপনারা ট্রাই করবেন এবং রান্না করে খাবেন, দেখবেন আসলেই খুবই মজাদার, সুস্বাদু, খুবই টেস্ট। এটা খুবই ঘ্রাণ এবং মশলাটাও অনেক বেশি না, খেতে খুবই সুস্বাদু। এইভাবে মাংস রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খুবই মজাদার এভাবে। এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ। বেশি বেশি করে কমেন্টস করবেন। ধন্যবাদ। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ।